যেমন সূরাতুল ফাতহের মধ্যে আসছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। যে আল্লাহ তাআলা তিনি সেই সত্তা, আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি স্বীয় রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছেন। কেন? যে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে তিনি সকল দিনের উপরে তাকে বিজয়ী করেন, বিজয়ী করতে পারেন। রাসূলের আগমনের উদ্দেশ্য দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহ তাআলার কাছে দাওয়াত দেওয়া, মানুষকে আল্লাহ তাআলার পরিচয় বয়ান করা, আল্লাহ তাআলার মারিফাত বুঝিয়ে দেওয়া, এটা যেরকম কাজ, এর সাথে আরেকটি উল্লেখযোগ্য উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যে যাতে করে আল্লাহ তাআলার কালিমা সমুন্নত হয়, আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয় করতে পারেন। আর ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আর এই ব্যাপারে সারা দুনিয়ার মানুষ কেউ সাক্ষ্য দেওক আর না দেওক, এই ব্যাপারে সাক্ষ্য হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আজকে আফগানিস্তান তারা নিজের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, তারা আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য চেষ্টা করতেছে, কিন্তু সবাই কি স্বীকৃতি দিচ্ছে? সবাই বলতেছে যে ওটা স্বাধীন রাষ্ট্র। এখনো পর্যন্ত অনেক মুসলিম রাষ্ট্র আছে যারা আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কি দেয় নাই, স্বীকৃতি দেয়। বলে মুসলিম সে স্বাধীন হবে, তাকে কেউ সাক্ষী দেও আর না দেও, তাকে কেউ সমর্থন করুক আর না করুক, সমর্থন কে করবে বলেন? আল্লাহ তাআলা করবে। আর আল্লাহ তাআলার সাক্ষ্য এটাই যথেষ্ট। আমাদের দরকার নেই, অন্য কারো আমাদের শক্তির দরকার নেই। এটা হলো ঈমান।